যেদিন তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কোলে, ঘুমায় পড়িব তোমারই বক্ষে সারা বিশ্বের মায়া ভুলে। রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের কল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি শিশুদের কলরব। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত আখেরাত সব কিছুর মালিক আল্লাহ। যে আল্লাহ আপনাকে আমাকে এক তাবলীগ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে, দাওয়াতের মাহফিলে হাজির করেছেন, এর জন্য আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার বক্তব্য আজকের জালসাকে কেন্দ্র করেই রেখেছি, যেহেতু তাবলীগী জালসা আর বায়ানটা সম্পূর্ণ তাবলীগের ওপরেই হবে ইনশাআল্লাহ। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো কথা বলার, ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আমি বক্তব্য শুরু করার আগে ছোট্ট করে দুটি কথা বলে নিই। দুটি কথা এই 1 মিনিটে 1.5 মিনিটের ভিতরে। বেশ কিছু লোককে বললাম, ওনারা আগিয়ে আসলেন এবং জায়গাগুলো পুরো করলেন, কিন্তু সামনে আমি দেখতে পেয়েছি একটা বড় অংশ ফাঁকা পড়ে রয়েছেন, কিন্তু পেছনে বেশ কিছু লোক বসে রয়েছেন। আপনাদেরকে ভাই ভাই বলছি, যে বয়সের হন, বড় ভাই হন চা ছোট ভাই হন, আল্লাহর গোলাম আপনি, রসুলের উম্মত, একবার আল্লাহর রাস্তায় উঠে আগিয়ে আসলে আল্লাহ খুশি হবেন। এর থেকে আর কিছু বলবো না। এই তুমি মনিটরিং করো, তোমার মিউজিক নাই কেন? কথা চনচন করছে না? কাটা কাটা তো ভাসতেই রয়েছে কথাগুলো। কি মাইক চালাচ্ছ? হালকা দাও, ইকো দিও না, ওই মিউজিকটা হালকা দাও। ঠিক আছে, মাইক খুব ভালো, আজকের মাইক ভালো, পরিবেশও ভালো, এত সুন্দর সুস্থ, হইচই নাই, গ্যাদারিং নাই। আমি এরকম পরিবেশ মালদাতে কমই দেখেছি মনে হয়েছে। বিশেষ করে এরকম পরিবেশ পাবেন বর্ধমানে, হুগলিতে। টোটাল বর্ধমান হুগলিতে কোনো সাউন্ড পাবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের আজকের এই জালসাটা যেন কবুল করেন, আর আল্লাহ কবুল করলে কারো কিছু করার নেই। মাশাআল্লাহ। আমি আপনাদের সামনে আমার বক্তব্যের উপস্থাপনা শুরু করছি। বলছি, যে নিজেকে চেনে না সে কিছুই চেনে না। আমি কে এটাই আমি জানি না। আমি কে এটা আমি জানি না। একটু ভাবি আমি কে। যখন আমি বলবো যে আমি কে, তখন আমি আমার কাজটা খুঁজে পাব। প্রতিটি জিনিস তৈরি হওয়ার আগে ম্যানুফ্যাকচারে তার কাজটা আগে তৈরি হয়। বড় দুর্ভাগ্যের বিষয়, আমরা আমাদের ব্রেনকে সব কাজে লাগিয়েছি, কিন্তু আসল যে কাজ সে কাজে লাগাইনি। এটার নাম চশমা। এ আগে তৈরি হয়নি, আগে ব্রেনে এসেছে। মানুষ চোখে কম দেখছে, সেটা কি করে বাড়ানো যায়, কাজ আগে মাথায় এসছে, তারপরে চশমা হয়েছে। এটার নাম মোবাইল, এটা আগে হয়নি,
আগে চিন্তা করেছে কানেক্ট কিভাবে করা যায়, তারপরে এটা হয়েছে। তো প্রতিটি বস্তু যে মানুষ তৈরি করেছে, এই মাইকটা একটা সমাজে কথা বলবে, তো কথাটা কি করে সম্প্রচারিং হয় বড় ধরনের আওয়াজ দিয়ে, চিন্তাটা আগে এসেছে, কাজটা আগে এসেছে, তারপরে বস্তুটাকে তৈরি করা হয়েছে। এবার আপনি নিজে নিজে চিন্তা করেন, পৃথিবীতে যত বস্তু আছে এইভাবেই হয়েছে। আগে কাজ ভাবা হয়েছে, আঁধারকে কি করে সরানো যায়, তারপরে টিউবলাইটটা তৈরি করা হয়েছে। তাহলে আগে কাজ, তারপরে বস্তু। এখন আমি আপনাকে একটা কথা, ছোট্ট প্রশ্ন ছুড়ব, ছোট্ট প্রশ্ন, আপনারা সুন্দর করে উত্তর দেবেন, ভুল দেবেন তাও বলবেন, ঠিক দেবেন তাও বলবেন। এই যে প্রাণী রয়েছে, মশা নামে একটা প্রাণী, মানুষের রক্ত খায়। মাছি একটা জঘন্যতম প্রাণী, ওর জ্বালাতে মানুষ খাবারকে ঢেকে রাখে। মশা মাছি কোনো কাজে লাগে? জোরে বলেন, কাজে লাগে? তো এই যতজন না বললেন আপনারা ঠিক বলেননি কেন? তাহলে ওই জিনিসগুলো তৈরি করেছেন কে? তাহলে আল্লাহও ভুল করে। অঙ্কে দাঁড়াইছে কি, যে আল্লাহ ফালতু মাল তৈরি করে। কিন্তু আল্লাহ বলছেন আমার সৃষ্টি যতগুলো আছে কোনোটা বাতিল নয়। রব্বানা মা খালাক্তা হাযা বাতিলান, পৃথিবীতে যত সৃষ্টি আছে তুই একটা দিকে আঙ্গুল তুলে বলে দে যে এটা ফালতু, তাহলে আমি আল্লাহ নিজেকে বলবো আমি পাগল। আমি যা তৈরি করেছি তার পেছনে কাজ আছে। আমি যা তৈরি করেছি তার পেছনে কাজ আছে। মাছির কাজ আছে, মশার কাজ আছে। একটা হানফিদের কিতাব, যদিও দুর্বল কল, তফসিরে পেয়েছিলাম, বলছে মশা ওই রক্তটা খায় যেটা তোমার শরীরে হারাম রক্ত। তার মানে হারামটাও চুষে নিলে। আরেক জায়গায় লিখেছে অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা কেটে গিয়ে যে রক্তটা বের হয় ওইটা তোমার হারাম রক্ত, আল্লাহ বের করে দিল যাতে করে তোমার বডিটা হালাল থাকে। এটা যদিও দুর্বল, এটাকে গুরুত্ব দিয়েন না, কিন্তু মশা আপনাকে যখন পুশ করে তখন নিশ্চয়ই ওখানে কোনো লাভ আছে। বিনা লাভে আল্লাহ কোনো জিনিস তৈরি করেন না। একটা লোক রাস্তায় হাঁটছে, ওর কোনো উদ্দেশ্য নাই, এইদিকে রাস্তায় কুমারগঞ্জের দিকে হাঁটছে, আপনি জিজ্ঞেস করলেন ভাইয়া একটু দাঁড়ান তো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাচ্ছেন কোথায়? কি জানি বলবে, ও বলবে কথা, কি জানি কোথায় যাচ্ছি। উদ্দেশ্যবিহীন সফর পাগলের সফর, উদ্দেশ্যবিহীন কাজ পাগলের কাজ। একটা কাঠ কেলে একজন কাটছে দা দিয়ে, ওকে জিজ্ঞেস করছেন কি করবে, কি জানি, এটা হয় কোনো দিন? ও কাটছে মানে, ও মেহনত দিচ্ছে মানে, ওর পেছনে মাথায় কিছু লুকিয়ে আছে, ওটাকে খোঁটা করব কি ওটাকে আর কিছু করব। তো উদ্দেশ্যবিহীন কাজ পাগলের কাজ, উদ্দেশ্যবিহীন সফর পাগলের সফর। তার মানে পৃথিবীতে যত বস্তু আছে সব কি করে, কাজে লাগে। একবার মুখ খুলি, সব কি কাজে। এখন আপনি আমি বলতে পারবো না যে কি কাজে লাগে। এটাই দেখেন, ঘা হলে পুঁজ হয়, দেখেছেন? ওই পুঁজ থেকে হোমিওপ্যাথিক ওষুধ হয়, জানেন? গরুকে ইঞ্জেকশন দিয়ে ঘা তৈরি করা হয়, গরুটা ছটফট করে মারা যায়, তারপরে তাকে পচিয়ে তার ঘায়ের ভিতরে একটা পোকা বের হয়, সেই পোকা থেকে ড্রাম ড্রাম ওষুধ তৈরি হয়, জানেন? তাহলে আল্লাহ পোকা থেকে ওষুধ নিয়েছে। ড্রেনে যে পোকাগুলো কিলবিল কিলবিল করে, এর থেকে ওষুধ হয়। ক্যান্সারের রিয়ে হয় শুয়োরের ওষুধ থেকে। আজীব ব্যাপার। তো এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা সব তৈরি করেছেন। এখন যদি মানুষকে বলা হয় যে কোনটা কি কাজে লাগে, কোন সাপ, খরির সাপ, গোখরো সাপ, একদম 3.5 হাতের মোটা, ফস করে ফুলছে, রসুল বলছে দেখছো তোকে মারো, আর লেট করো না, ও তোমাকে কেটে দিলে শেষ হয়ে যাবে। ও কি কাজে লাগে? এ তো বিপদ। জি, ও কাজে লাগে, ও কাজে লাগে। মানুষ যে নাক দিয়ে বিষটা ছাড়ে, সাপ জন্মগতভাবে মায়ের পেট থেকে বিষ আনে না, ডিমের পেট থেকে বিষ আনে না, ও শরীরে বিষগুলোকে শোষণ করে এক জায়গায় থলিতে জমা করে এমন এক জায়গায় ঢালবে যে ও নষ্ট হয়ে যাবে।
একসঙ্গে যদি পৃথিবীর সমস্ত বিষাক্ত সাপ মারা যায় তো আপনিও এক দু মাস বাঁচবেন না, গোটা পৃথিবীর অক্সিজেনটাই বিষ হয়ে যাবে।